আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে অ্যাডোব ফটোশপের কাজ নিয়ে হাজির হয়েছি। এবারে বিষয় হচ্ছে অ্যাডোব ফটোশপের পরিচিতি পর্ব। আপনি যদি অ্যাডোব ফটোশপ এর মাধ্যমে, ঠিক আছে, সুন্দর ছবি করতে চান, তাহলে আমরা অ্যাডোব ফটোশপ সম্পর্কে জানব। হোয়াট ইজ অ্যাডোব ফটোশপ, ফটোশপ কি, আমাদের এই সম্পর্কে জানতে হবে। তারপরে আমরা লক্ষ্য রাখি না স্ক্রিন পরিচয়, অ্যাডোব ফটোশপের টুলবার, মেনুবার, ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, হরিজেন্টাল, ভারিকা, ঠিক আছে, ইত্যাদি আরও টুলবার এখানে আছে। আমরা এই স্ক্রিনটার দিক ভালো করে লক্ষ্য করি, কারণ এই স্ক্রিনের সঙ্গে পরিচয় না হলে আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, এখন বিষয় এইটা, স্ক্রিনের যে নামগুলো দেখতে পাচ্ছি, আমাদের এই নামগুলো সঙ্গে তীরের মতো যে চিহ্নটা দেওয়া আছে এখানে লক্ষ্য রাখতে হবে কোন অংশের কি নাম এখানে উল্লেখ করে দেওয়া আছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করব আমাদের প্রয়োজনীয় যে টুলবারগুলোর নাম এখানে উল্লেখ করা আছে, এর বিস্তারিত আছে। টুলবার, টাইটেল বার কি, মেনু বার কি, ক্লোজ কি, ম্যাক্সিমাইজ, রিস্টোর ডাউন বাটন, মিনিমাইজ, রুলার, এ সম্পর্কে এখানে দেওয়া আছে। এগুলো আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন এবং পড়বেন, তাহলে আপনারা ভালো কিছু জানতে পারবেন। আমি আপনাদের মাঝে আরও টুলবারের কথা বলতে চাই। আপনারা লক্ষ্য রাখুন, এখানে এখানে প্যানেল, স্ক্রোল, ঠিক আছে, টুল বক্স, কালেক্টর প্যানেল ইত্যাদি আরও বক্স এখানে দেওয়া আছে, বা এখানে আপনাদের আরও টুল বক্স দেওয়া আছে, টুলবার দেওয়া আছে। এগুলো সম্পর্কে আপনারা আরও ভালোভাবে মনোসহকারে একটু দেখবেন। পরবর্তীতে আপনারা লক্ষ্য রাখুন, এখানে আরও টুলবারের নামগুলো দেওয়া আছে। আপনারা এই টুলবার নামগুলো ভালো করে দেখে নেবেন। এগুলোর সঙ্গে পরিচয় হওয়ার পর আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে না। চলমান উইন্ডোজের নাম, নেম অফ দ্য অ্যাক্টিভ উইন্ডোজ, ডকুমেন্ট ক্লোজ বাটন, চলমান ডকুমেন্টের বন্ধ করা, আমরা কাজ অবস্থায় বা কাজ শেষ হয়ে গেলে কীভাবে বন্ধ করে সেই সম্পর্কে এখানে বলা আছে। আচ্ছা, ডকুমেন্ট ম্যাক্সিমাইজ, রিস্টোর ডাউন, মানে বড় করবো কীভাবে, ছোটো করবো কীভাবে, সে সম্পর্কে দেওয়া আছে। ম্যাক্সিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বড় করবো কীভাবে, অপশন টুলবার এই সম্পর্কে দেওয়া আছে, ইত্যাদি আরও টুলবার সম্পর্কে দেওয়া আছে। এখানে জুম সম্পর্কে দেওয়া আছে। এরপর আমরা আবারও লক্ষ্য রাখি না, এখানে টুলবার, টুল বক্স এর পরিচিতি এবং কার্যকারিতা, টুলবার এর কার্যকারিতা, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে ইউজ অফ টুলবার, বিভিন্ন টুলবারের ব্যবহার। ফটোশপের দু ধরনের টুল রয়েছে, যেমন একক টুল ও গ্রুপ টুল। একক টুলগুলোর নিচে দিকে তীর চিহ্ন নাই এবং গ্রুপ টুলগুলোর নিচে তীর চিহ্ন রয়েছে। আমরা লক্ষ্য রাখি এখানে এখানে টুলবার দেয়। এক নম্বর লক্ষ্য রাখি, এখানে 4টে আমার টুলবার আছে, টুলবার আছে। 2 নম্বর লক্ষ্য এখানে আমাদের একটা টুলবার আছে। 3 নম্বর লক্ষ্য এখানে আমাদের 3টে টুলবার আছে। 4 নম্বর লক্ষ্য এখানে একটা টুলবার আছে। 5 নম্বর লক্ষ্য এখানে একটা টুলবার আছে। 6 নম্বর লক্ষ্য এখানে আরও 2 থেকে 3টে টুলবার আছে। তারপরের দিকে আমরা আবারও লক্ষ্য করি, আচ্ছা, এখানে 7 নম্বর লক্ষ্য করি, এখানে হচ্ছে 2টা টুলবার আছে। তারপর 8 নম্বর লক্ষ্য করি, এখানে 2টা টুলবার আছে। 9 নম্বর লক্ষ্য করি, এখানে 2টা টুলবার আছে। 10 নম্বর লক্ষ্য করি, এখানে 2টা টুলবার আছে। 11 নম্বরে এখানে 3টে টুলবার আছে। 12 নম্বরে এখানে আমাদের 3টে টুলবার আছে, ঠিক আছে। তার পরবর্তী আমরা আবারও লক্ষ্য করি, 14 নম্বরে এখানে 3টে টুলবার আছে। 15 নম্বরে এখানে 2টা টুলবার আছে। 16 নম্বরে একটা টুলবার আছে। 17 নম্বরে এখানে 5টা টুলবার আছে। এই টুলবারগুলোর সঙ্গে আমাদের পরিচয় হওয়া অনেক প্রয়োজন, কারণ পরবর্তী কাজের ক্ষেত্রে টুলবারগুলোকে আমরা ব্যবহার করতে হবে। তারপর আমরা আবারও লক্ষ্য রাখি, 18 নম্বরে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের লক্ষ্য করছি 5টা টুলবার আছে। আবার 19 নম্বরে 2টা টুলবার আছে। 20 নম্বরে 3টা টুলবার আছে। 21 নম্বরে আমরা লক্ষ্য করি এখানে একটা টুলবার আছে। 22 নম্বরে একটা টুলবার আছে। এইভাবে লক্ষ্য করতে হবে আমাদেরকে। আচ্ছা, আপনারা যদি সুন্দর ছবি কাজ করতে চান, তাহলে পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে
সুন্দর কিছু দিতে চাই। এই জন্য আপনারা পরবর্তী ক্লাসটার দিক লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।